অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল উপদেষ্টা জাহাঙ্গীর আলম। কিন্তু এর আগে দুজন উপদেষ্টা একে অপরকে দোষারোপ করছিলেন। তিনি হলেন আসিফ নজরুল এবং বর্তমান উপদেষ্টা স্বরাষ্ট্র দায়িত্বে যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম। এই নিয়ে দুজনের সেই স্ট্যাটাসটি আজও জনগণের কাছে সমালোচিত হচ্ছে। একজন কমেন্টে লিখেছেন, নাটক কম করো প্রিয়। তিনি এই কথাটি বলার কারণ হলো এই তদন্ত কমিটি গঠন করতে গিয়ে তাদের যে দেরি হচ্ছে এবং কালক্ষেপণ করছে, একে অপরের উপর দোষ চাপিয়ে সেটাকে অ্যাভয়েড করার যে মানসিকতা তৈরি হয়েছে এবং সারা দেশের সকল নেটিজেনদের মধ্যে এই একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে যে 5 আগস্টের পর যে হত্যাকাণ্ডটির বিচার শুরু হওয়ার কথা ছিল সর্বপ্রথম, সেটা কেন এত দেরিতে শুরু হচ্ছে এবং কেন সেখানে এত গড়িমসি করা হচ্ছে? তাহলে কি ভারতের ইন্ধনে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকার যে জড়িত ছিল সেটার কারণে কি তাদের বি টিম অর্থাৎ ভারতের বি টিম এখন যে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে তাদের ধারণা তাহলে এটাকে কালক্ষেপণ করে ভারতকে খুশি করার চেষ্টা করা হচ্ছে কিনা এবং এটি নিয়ে সারা দেশে ক্ষোভ এবং বহিঃপ্রকাশ ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তারা এই বিষয় নিয়ে ব্যাপকভাবে সমালোচনার ঝড় বয়ে দিয়েছেন এবং মানুষের মধ্যে তারা এই উদ্বেগ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন যে যা আসলে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ভারতের ইন্ধনে এখন পর্যন্ত উপদেষ্টারা কোনো ধরনের দায়িত্বশীলতার পরিচয় দিতে পারছে না। এখন সামনে দেখা যাক এই যে হত্যাকাণ্ডে যে বিচার কার্য শুরু হওয়ার পর যদি সত্যিকারে এটা বিচারটা হয় এবং নিরপেক্ষ বিচার হয়, তাহলে তদন্তের মাধ্যমে এই বিচারালয়ের মাধ্যমে যে সত্য ঘটনা উঠে আসবে এবং বাংলাদেশের ইতিহাসে যে একটি কলঙ্কজনক একটি অধ্যায়, সেটার অবশ্যই একটা সূরা হবে। নিরীহ মানুষ যারা আছে তাদের অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। আর যারা সত্যিকারে অপরাধী ছিল তাদের বিচার যে কার্যে আনা হয়নি এবং তাদেরকে যে বাইরে রাখা হয়েছিল তাদেরটাও স্পষ্ট হবে।